আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার জাজমেন্ট কবে আসতে পারে এবং জাজমেন্ট কোন পক্ষে যেতে পারে এবং আপনাদের জাজমেন্টের বিষয়ে বিকাশ রঞ্জন স্যার এই বিষয়ে কি বললেন, সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের ডিটেলস এখানে সমস্ত তথ্য রয়েছে। এর আগে কিন্তু যেটা প্রিভিয়াস হিয়ারিং রাখা হয়েছিল, প্রিভিয়াস হিয়ারিং ডেট এখানে 10/2/25, ঠিক আছে। তো 10/2/25 তারিখে কিন্তু লাস্ট শুনানি হয়েছিল। তো সেই দিনেই কিন্তু যেটা আপনাদের জাজমেন্ট রিজার্ভ রাখা হয়েছে সেদিনই আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো জাজমেন্ট কিন্তু বর্তমানে রিজার্ভ রাখা হয়েছে 10/2/25 তারিখে। তো জাজমেন্ট কিন্তু এখনও দেওয়া হয়নি, এখন বর্তমানে রিজার্ভ রাখা হয়েছে জাজমেন্ট। যে কোনো সময় যে কোনো দিন জাজমেন্ট দিয়ে দিতে পারে প্রধান বিচারপতি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে প্রধান বিচারপতি কিন্তু আর বেশি হাতে সময় নেই, ঠিক আছে। আর কয়েক মাস পরেই কিন্তু উনি রিটায়ারমেন্ট নিচ্ছেন, কারণ ব্যাপারটা হচ্ছে কয়েক মাসের জন্য কিন্তু উনি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন। তারপরে কিন্তু ওনার কিন্তু মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে। তো বর্তমানে আমরা কি আশা করতে পারি যে উনি জাজমেন্ট দেবেন? তো অবশ্যই বন্ধুরা আমরা আশা করতেই পারি, কারণ ব্যাপারটা হচ্ছে উনি যেহেতু সমস্ত তথ্য শুনেছেন, ঠিক আছে, সমস্ত দিক থেকে কিন্তু ভাবনা চিন্তা করে অবশ্যই রায় দেবেন। কারণ ব্যাপারটা হচ্ছে উনি যদি রায় না দেন, যদি নেক্সট বিচারপতি যদি শুনে, নেক্সট বিচারপতি আসার পর যদি জাজমেন্ট আমরা আশা করি, তবে কিন্তু এটা হওয়ার কিন্তু কথা নয়, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে নতুন বিচারপতি আসলে কিন্তু সম্পূর্ণ তথ্য আগে শুনবেন, তারপরে কিন্তু জাজমেন্ট পয়েন্টে আসবে, ঠিক আছে। তবে এটা শিওর অনেকটাই যে বর্তমান যিনি বিচারপতি রয়েছেন, তো অবশ্যই উনি কিন্তু জাজমেন্ট দিয়ে দেবেন খুব শীঘ্রই, নেক্সট মান্থে কিন্তু জাজমেন্ট আশা করা যায়। তবে এই বিষয়ে কিন্তু বিকাশ রঞ্জন স্যার কিছু বলেছেন, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করি সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তবে জাজমেন্ট দেবে কথা কেউ বলতে পারে না। বিচারপতিরা যখন মনে করবেন তখন জাজমেন্ট দেবেন, আগাম এটা বলা যায় না। তো উনি যদি রিটায়ারমেন্ট নেন তবে কি হবে, বেশি যেহেতু সময় নেই, তো রিটায়ারমেন্ট হওয়ার আগে কি জাজমেন্ট দেবে এই বিষয়ে কিন্তু অ্যাডভোকেট বিকাশ রঞ্জন স্যার অনেক কিছু কথা বলেছেন। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো জাজমেন্ট কোন পক্ষে যেতে পারে, কোন পক্ষে রায় আসতে পারে, সেটা কিন্তু আসলে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে কিন্তু বিরাট বড় একটা ব্রেকিং আপডেট হবে যেদিন জাজমেন্ট হবে। কারণ ব্যাপারটা হচ্ছে হাইকোর্টে যেটা রায় ছিল এর আগে, আশা করি আপনারা সকলেই জানেন, হাইকোর্ট সমস্ত চাকরি কিন্তু বাতিল করেছে, 26,000 চাকরি বাতিল করেছে টোটালি। কিন্তু তারপরে কিন্তু এটা সুপ্রিম কোর্টে মামলাটি আসে, তখনই কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হয়। শুনানি হওয়ার পর বর্তমানে এখন জাজমেন্ট রিজার্ভ রাখা হয়েছে। জাজমেন্ট যে কোনো সময় যে কোনো দিন দিয়ে দিতে পারে। তো ব্যাপারটা হচ্ছে জাজমেন্ট কোন পক্ষে আসতে পারে। তো জাজমেন্ট যদি আমরা বলি, তো বিকাশ রঞ্জন স্যার এটাও বললেন যে জাজমেন্ট কিন্তু ওনাদের তরফ থেকে কিন্তু প্যানেল বাতিল হওয়ার দাবি বারবার করেছেন, কিন্তু এখনও ওনারা এটাই চাইছেন যে প্যানেল বাতিল সব থেকে বেটার হয়। আবার এইরকম আন্দাজ করে কখনো কিছু বলা যায় না। আদালত বিচার করছেন, বিচার করে রায় দেবেন, সেই রায় যখন হবে তখন আমরা জানতে পারবো কি করেছেন। এরকম আগাম স্পেকুলেট করা যায় না। আইনের কথা বললে বলা যায় আমরা আইনত মনে করি সবটাই বাতিল হওয়া উচিত, এটাই আমাদের সওয়াল ছিল হাইকোর্টে। হাইকোর্ট আমাদের সওয়াল গ্রহণ করেছেন, সুপ্রিম কোর্টে আমাদের এই সওয়াল হয়েছে। এখন সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করেন ভালো কথা, তাহলে সুপ্রিম কোর্ট অন্য যদি আদেশ দেবেন সেটা শিরোধার্য, সুপ্রিম কোর্ট যা বলবেন। কিন্তু তারা কি বলবেন তা আগাম কেউ বলতে পারে না। এবং যারা রাজ্য সরকার পক্ষ থেকে এসএসসি তরফ থেকে বলছেন, তো যেহেতু ওনারা বলছেন যে এখানে এসএসসি যেটা তালিকা দেওয়া হয়েছে, যেটা 10 তারিখের পরে, তো সেই তালিকা অনুযায়ী নাকি বলে জাজমেন্ট হবে এবং যোগ্য বাছাই করা সম্ভব। এরপরে যেটা দেওয়া হয়েছে, একটা রিটার্ন সাবমিশন দেওয়া হয়েছে, সেই রিটার্ন সাবমিশন কিন্তু সমস্ত তথ্য ক্লিয়ার বলা হয়েছে, কতজন প্রার্থী যোগ্য এবং কতজন প্রার্থী অযোগ্য, ঠিক আছে। তো সেটা কিন্তু ক্লিয়ার, সিবিআই রিপোর্টও কিন্তু সেটা ক্লিয়ার বলা হয়েছে কতজন প্রার্থী যোগ্য অযোগ্য। কিন্তু তবুও হাইকোর্ট কেন বাতিল করেছে সম্পূর্ণ প্যানেল, সেটা কিন্তু এখন দেখার বিষয়। কারণ যখন হাইকোর্ট রায় দিয়েছেন অবশ্যই কিন্তু বিচারপতির হাত কেঁপেছিল, কারণ এখানে 26,000 চাকরি প্রার্থীর ব্যাপার, 1,000 পরিবারের এখানে ব্যাপার রয়েছে। তো কেন জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা প্যানেল ক্যান্সেল করা হয়েছে। এখানে কিন্তু বিশাল বড় একটা দুর্নীতির গন্ধ পাওয়া গেছে, দুর্নীতি হয়েছে বলে কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে। সেটা কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু হারে হারে টের পেয়েছে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সমস্ত তথ্য কিন্তু ক্লিয়ার করে বলেছেন যে এখানে প্রচুর জল ঘোলা রয়েছে, প্যানেলে কিন্তু প্রচুর জল ঘোলা রয়েছে এবং প্যানেলে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব সেটা কিন্তু ক্লিয়ার হয়ে ওঠেনি। এবং সেটা কিন্তু সেই বিষয়ে কিন্তু তর্ক বিতর্ক এবং সেই বিষয়ে কিন্তু বক্তব্য রাখার কথা বলেছিলেন। প্রথমে কিন্তু উনি বলেছিলেন যে যোগ্য অযোগ্য কীভাবে বাছাই করা যাবে সেই বিষয়ে কথাবার্তা বলতে, সেই বিষয়ে বক্তব্য শুনবেন উনি শুধুমাত্র, আদার্স কোনো টপিক নিয়ে কিন্তু বক্তব্য শুনতে চাননি উনি, ঠিক আছে।
তো ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় কোনো রকম স্পষ্ট নেই যে যোগ্য যোগ বাছাই করা সম্ভব এবং যোগ্য যোগ বাছাই করা যেতে পারে, সেটা কিন্তু এখনও কিন্তু কোনোভাবেই ক্লিয়ার নেই। তো সেই হিসাবে দেখতে গেলে এখন জাজমেন্ট কোন পক্ষে যাবে সেটা কিন্তু ক্লিয়ার নেই। তবে বেশিরভাগই কিন্তু জাজমেন্ট প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। জাজমেন্ট দিতে হলে তাকে তো রিটায়ারমেন্ট আগেই দিতে